সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আপনাদের মাঝে আমি বিপ্লব একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমি আজকে আসছি আমার এই 2 বিঘার প্রজেক্টে। তো এই জায়গাটা হচ্ছে উঁচা জায়গা, ওই পাশেই দেখতেছেন এই জায়গাটায় আমি ওখানে করলা চাষ করব। আর এটাতে হচ্ছে উঁচা জায়গা, তো এখানে পানি একটা বেশি থাকে না, যার কারণে আবার পানি দেওয়া হয় মাঝামাঝি। আর এখানে গোড়া বাঁধা হইতেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে গোড়া বাঁধবো, কারণ সামনে রমজান মাস, আমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ লতি সংগ্রহ করব। আর আপনাদের যদি চারা লাগে এখনই সময়, আপনারা চারা লাগলে এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আমার এখানে কিন্তু 2 বিঘার প্রজেক্ট, ওই সামনে দেখতেছেন ওটা নিউটন পানি কচু। আর আমি এগুলা কিন্তু এখন চারা বিক্রি শুরু করে দিছি। আমি এগুলো বিক্রি করার পর আর পুনরায় আমি এখানে আবার এই লতিরাজ বাড়ি 1 পানি কচু নিউটন কচু 3টে লাগাবো। যদি আপনাদের চারা লাগে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে পর্যাপ্ত লতিরাজের চারা আছে, পানি কচুর চারা আছে, নিউটনের চারা আছে। আর আমাদের চারা কোয়ালিটিটা আমরা দেখাই। এই যে আমাদের চিনার বৈশিষ্ট্যটা এই যেটা যে কপালে কালো তিলা, এই জাতটা আপনারা সবসময় খেয়াল করবেন। আর আমাদের চারা কোয়ালিটিগুলো একটু দেখাই। আসলে আমি উপর থেকে ভিডিও করতেছি, আমি খেতে নামি নাই। তো যাই হোক, আপনাদের যদি চারা লাগে আমাদের ঠিকানা আসতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বাংলাদেশে যে কোনো আনাচে কোনাচে আমরা চারা দিয়ে থাকি। তাই আমাদের ঠিকানা ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে গ্রামটা হচ্ছে ইটাহাটা গ্রাম। আমাদের জমি কিন্তু শুকনা জায়গা, আপনি একটু দেখাই আমি ঘুরাই। এখানে আমি এবার কিন্তু চারা করছি বেশি, কারণ আমি 2 বিঘা জমি চারা করছি। কারণ যে উপরের জায়গাটা আছে ওইটা আমি লতিরাজ কচু লাগাইছি, কিন্তু উঁচা জায়গা, ওইখানে আমি লতি সংগ্রহ করি। আর ওই যে মাথায় দেখতেছেন ওইখানে হইতেছে নিউটন পানি কচু, ওইখানে আমি পানি কচু করছি। আর এগুলো সব লতিরাজ, যাদের লতিরাজের চারা লাগবে, লতির জন্য বিখ্যাত একটা জাত গাজীপুরের লতিরাজ। এটা 8 থেকে 9 মাস লতি পাওয়া যায়। আর আপনারা যদি এখন রোপণ করেন তাহলে এখন থেকে দিন গুনবেন, 45 দিন ভিতরে আপনারা লতি সংগ্রহ করতে পারেন। এই যে আপনাদের আমি দেখাই আমার জমিটা একবার শুকনা জমি। এই যে আমি এই যে পাড়াইতেছি, কোনো কেদা নাই, একবার শুকনা। তো আমি একটু আমার প্রজেক্টের ভিতরে একটু ঘুরে আপনার দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এগুলা চারা এখন বিক্রি করে শেষ হলে আমি আবার এখানে লতিরাজ লাগাবো। এবং কি আমি 4 বিঘার আমার টার্গেট। আমি এর ভিতরে 2 বিঘা থাকবে লতিরাজ, আর 2 বিঘা থাকবে, 1 বিঘা থাকবে নিউটন, আর 1 বিঘা থাকবে পানি কচু 1। আমি 4 বিঘা চাষ করব। তবে লতিরাজটা একটু বেশি আর কি, কারণ লতির পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকে এই লতিরাজ বাড়ি 1-এর। আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। যেগুলো সব লতিরাজের চারা কোয়ালিটিটা আপনার একটু দেখাই। দেখেন কত সুন্দর সুস্থ চারা, একবারে সুস্থ চারা, কোনো রোগ নাই। কারণ আমি সবসময় বলি, যারা কৃষক, যারা নতুন উদ্যোক্তা, তাদেরকে আমি বলবো যে আপনারা জেনে শুনে তারপরে কচু চাষে আসবেন। আর জাত চিনবেন, জাত না চিনে আপনারা কখনো কচু চাষে আসবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি আমাদের চারা কোয়ালিটিগুলা। এই চারাগুলো আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে। আর আমাদের জমি শুকনা একটু দেখাই, একবার শুকনা, এই যে শুকাইছে, কারণ আমরা শুকনা জমি চারাগুলো বিক্রি করতেছি। এই যে চারাগুলো আমরা বিক্রি করব। তো আপনার যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমরা চারা নিতে পারেন। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ চারা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি যে উপরে প্রজেক্টটায় করলা চাষ করতেছি, ওটা উঁচা জায়গা, কেন করে পানি দিতে হয়। আর আমার এই জায়গাটায় বেশি একটা পানি লাগে না, মানে একবার দিলে অনেকদিন থাকে আর কি। জায়গাটা একটু নিচা, ওই সামনে দেখতেছেন ওই কোনারটাও নিউটন, আর ওই মাথার ওইটুকু নিউটন। আর ওই সামনে একটা বিল্ডিং দেখতেছেন, ওই সামনে সাদা বিল্ডিংটা, ওইখানে আমার প্রথম প্রজেক্টটাই, ওইখানে পানি কচু 1 যেটা সেটা আছে, আর লতিরাজও আছে। তাই আপনাদের যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। আর আমি সবসময় বলি যে আপনারা সরাসরি প্রজেক্টে আসেন। প্রজেক্টে আসলে তারপর দেখে শুনে বুঝে তারপর আমরা চারা সংগ্রহ করবেন। কারণ একবার সুস্থ চারা যদি আপনি না নেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কচু রোগ
আপনার যদি রোগ থাকে, চারার ভিতরে যদি কোনো রোগ থাকে, তাহলে এই চারা ফলন ভালো আসবে না। আর রোগমুক্ত এলাকা, যেসব এলাকায় রোগ নাই, যেসব জায়গায় রোগ নাই, সেই সব জায়গা থেকে আমরা চারা সংগ্রহ করবেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আপনার যদি চারা লাগে, কারণ এখন সিজন, এখন অনেকেই জমিতে পানি ছাড়তেছেন, ধান লাগাইতেছেন, এখনই লাগাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।